আমার হাজব্যান্ডের মিষ্টি জিনিস খুব পছন্দের ছিল। আমি জানি না আমি রান্না করতে পারবো কিনা। বাচ্চাগুলা কবরস্থান গেলে পাগল হয়ে যায়, পারে না, উঠায় নিয়ে চলে আসে। যদি বলে শেষ করা যাবে না, কারণ আমার হাজব্যান্ডের মিষ্টি জিনিস খুব পছন্দের। তো আজকে যখন আমি জানি না আমি রান্না করতে পারবো কিনা। আমার বাচ্চারও মিষ্টি জিনিস অনেক পছন্দ। আমরা ঈদ ছাড়াও আমার সব সময় মিষ্টি জিনিস ঘরে রাখতে হয়েছে। সেমাই, ফিরনি এগুলো রাখতে হয়েছে। ও খাবার শেষে একটু হলো ফিরনি আর সেমাই খেতই। ও নারিকেল দিয়ে কখনোই সেমাই খেত না। তো এবার আমার বাচ্চাও বলতেছে যে মা, ফিরনি রান্না করবা না? আমি ওরে বলছি, বাবা কিভাবে রান্না করব বলো, আমার তো ভালো লাগে না। তোমার বাবার তো এটা অনেক পছন্দের ছিল। তো জানি না কিভাবে কি করব, আমি বুঝতেছি না। বাচ্চাগুলা কবরস্থান গেলে পাগল হয়ে যায়, পারে না, উঠায় নিয়ে চলে আসে। আমার বড় ছেলে যখন প্রথম ঈদ হয়, প্রায় 25টা জামা কিনে দিছে সে নিজে ঘুরে ঘুরে। কারণ আমার ছেলে এই ফুল বংশের বড় নাতি, আমার হাজব্যান্ড এই বংশের ফুল বড় ছেলে। তো এবার আমি ওর জন্য মাত্র 2টা জামা কিনছি, কারণ আমি বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে হাঁটতে পারি না, কারণ দুইটাই ছোট ছোট আমার বাচ্চা, দুইটাকে কোলে রাখতে হয়। তো ওর বাবা থাকলে এই জিনিসগুলো তো আর আমার ফিল করতে হয় নাই, দেখা গেছে ওর বাবাই নিজেই করছে এগুলা। তো এগুলো বলার মতো আমাদের ভাষা নাই। আনন্দ বলতে কিছু নাই, ঈদ তো না, আনন্দ বলতে আমাদের জীবনে কিছু নাই। আমাদের জীবনটাই হয়ে গেছে এখন দুঃখের। আমাদের সন্তানদের তো ছায়াই নেই। বাবা তো হচ্ছে বট গাছ, সে বট গাছটাই আমাদের ছেলেদের নাই। আমাদেরকে কেউ দেখলে বলতো না আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, আমাদের যেই দেখতো বলতো লাভ ম্যারেজ। অনেকে বিশ্বাসও করতো না আমরা এত ফ্রেন্ডলি ছিলাম, বা আমরা এত খুনছুটি ঝগড়া ছিল আমাদের ভিতরে। তো এগুলা ভাই বলে আমরা প্রকাশ করতে পারবো না আমাদের সম্পর্কর কথাটা। আমি জানি না এই বাংলার মাটিতে কখনো বিচার হবে নাকি, কিন্তু আল্লাহর কাছে আমি নামাজ পড়ে রোজা রেখে এবার দোয়া করছি যে যারা আমার স্বামীকে এভাবে হত্যা করেছে, আল্লাহ জানি তাদের বিচার করে, তাদের হেদায়েত দান করে। আর কিছুই আমার চাওয়া নাই, কারণ এই বাংলার মাটিতে কখনো বিচার হয় নাই, হবেও না। আমি একটা কথাই বলতে চাই যে তোমরা সরকারকে সরাইছো ভালো কথা, কিন্তু তোমরা আমাদের রক্তের সাথে বেইমানি করো না। কতগুলা সন্তান হারাইছে, কতগুলা মা, কতগুলা সন্তান, কতগুলা আমরা স্বামী হারাইছি, কতজন বাবা হারা হয়েছে, কত কিছু হারা হয়েছে। তো আমরা তো এগুলার ন্যায্য একটা দাবি আমরা চাই যে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কি। আমি মা হিসেবে কিন্তু আমি পারবো না, এটা আপনারা ভালো বুঝেন, কারণ একটা নারী কিন্তু সব করতে পারে না। আমরা বাহিরে যে কর্ম করতে পারবো না। আমার 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 2টা বাচ্চা আছে, এরকম আছে অনেক ফ্যামিলিতে, অনেকগুলো বাচ্চা আছে, তারা কিভাবে চলতেছে। তো আমাদের একটাই কথা, আমাদের সকলের সন্তানদের, শহীদের যে সন্তান আছে তাদের সকলের ভার নিক সরকার, আর হচ্ছে ওদেরকে একটা বাসস্থান করে দেয়, কারণ আমাদের সন্তানদের তো আর কোনো ভবিষ্যতই নেই, এবং আমাদের শহীদের মর্যাদা যেন ওনারা দেয়।